হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি এসবিআই এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সবার সঙ্গে আলোচনা করব। তো ডিসপ্লেতে তোমরা দেখতেই পাচ্ছ ১৪৯৭টি শূন্যপদ রয়েছে এসবিআই ব্যাংকে। তো এখানে তোমরা যারা এসবিআই ব্যাংক বা যে কোনো ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখে থাকো, তো তোমাদের জন্য এটা বিরাট সুখবরের কথা। কারণ ১৪৯৭টি ভ্যাকেন্সি মানে মোটামুটি ১৫০০টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। তো তোমাদের সকলকে বলব তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং সমস্ত ডিটেলসগুলো জেনে নাও। তো চলো দেখি এই রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সির যে পদের নামগুলো রয়েছে সেগুলো। এখানে কিন্তু একটা দুটো নয়, পুরো ৬ ধরনের ভ্যাকেন্সি রয়েছে। তো শূন্যপদের সংখ্যা ও নামগুলো তোমরা এখানে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। ডেপুটি ম্যানেজারের কিন্তু এখানে ৫টি পোস্ট রয়েছে বিভিন্ন ভাগ হিসেবে। এখানে ১ম এ তোমরা দেখতে পাচ্ছ এখানে ১৮৭টা পোস্ট রয়েছে, এখানে ৪১২, এখানে ৮০টা, এখানে ২০টা এবং এখানে তথ্য নিরাপত্তাতে ৭টি পোস্ট রয়েছে এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে ৭৮৪টা ভ্যাকেন্সি রয়েছে। তো চলো কথা বলে নিই এর মাসিক বেতন নিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এর মাসিক বেতন ৪০,০০০ থেকে শুরু করে ৯৩,০০০ পর্যন্ত বেতন রয়েছে। তো আমি আবারও তোমাদের বলব, যারা ব্যাংকের চাকরির জন্য স্বপ্ন দেখছো তাদের জন্য কিন্তু এটা বিরাট সুখবর। তো দেখে নিই কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা হিসেবে দুভাবে ভাগ করা হয়েছে। এখানে যে ৪টি পোস্ট রয়েছে সেই ৪টি পদের জন্য তোমাদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং যেটি ডেপুটি ম্যানেজার তথ্য নিরাপত্তা এবং সহায়কারী ব্যবস্থাপক হিসেবে যে দুটো পোস্ট রয়েছে সেই দুটো পোস্টের জন্য কিন্তু আলাদাভাবে বিটেক, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি স্নাতক অর্জন করতে হবে। তো এখানে তোমরা বয়সসীমাটাও দেখতে পাচ্ছ যে প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এরপর চলো কথা বলে নিই অ্যাপ্লিকেশন ফি নিয়ে। তো অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু যারা এসসি, এসটি, ওবিসি রয়েছো তাদের জন্য কোনো রকমের ফি চার্জ করা হচ্ছে না। তো এসসি, এসটি, ওবিসিদের জন্য এটা সুবর্ণ সুযোগ রয়েছে যে বিনা অ্যাপ্লিকেশন ফিতে তোমরা আবেদন করতে পারছো এবং যারা ইউআর ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি রয়েছো তাদের ৳৭৫০ করে চার্জ নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। এরপর দেখব এই অ্যাপ্লিকেশনের শেষ ডেট ও শুরুর ডেটটা কী? তো ১৪/৯/২০২৪ মানে ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ মানে এই অ্যাপ্লিকেশনগুলো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষ ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ ৪/১০/২০২৪ মানে ৪ অক্টোবর ২০২৪ এর এই অ্যাপ্লিকেশনের শেষ ডেট। তো আমি তোমাদের সবাইকে বলব এখনো প্রায় ১০-১৫ দিনের থেকে বেশি সময় আছে। তোমরা ধীরে সুস্থে এই সমস্ত ডকুমেন্ট জোগাড় করে ফর্ম ফিল আপটি শুরু করো। এরপর তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনীয় লিঙ্কগুলো, এগুলো অ্যাপ্লিকেশন লিঙ্ক বা অ্যাপ্লাই লিঙ্ক যেটা রয়েছে সেটা আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই লিঙ্কগুলো প্রোভাইড করে দিব এবং তোমরা যদি অফিসিয়াল নোটিশটা ভেরিফাই করে দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের সেই নোটিফিকেশনটিও আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটিও প্রোভাইড করে দিব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য।